নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের আপডেট খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। শুরুতে নজর রাখছি মিজোরাম এবং মায়ানমার সীমান্তে এবার কাঁটাতারের বেড়া তৈরি করতে কেন্দ্রীয় সরকার এবার প্রত্যেকের সহযোগিতা চেয়েছে। বুধবার মিজোরামের কয়েকটি সংগঠনের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের আবেদন, কাঁটাতারের বেড়া তৈরি করতে তারা যেন এগিয়ে আসেন। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি জানতে পারছো? দেখো, প্রথমেই বলি যে মিজোরাম এবং ভারত এবং মায়ানমারের মধ্যে বর্ডারের সীমান্ত এলাকা হচ্ছে 1643 কিলোমিটার। এর মধ্যে মিজোরামের সঙ্গে সীমানার একটা রয়েছে 510 কিলোমিটার। এবং সমস্যা সব জায়গাতেই হচ্ছে মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সব জায়গাতেই হচ্ছে। মিজোরামে সব থেকে বেশি হচ্ছে যে সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে আপত্তি ওখানকার স্থানীয় বাসিন্দাদের, এবং তারা দীর্ঘদিন ধরে এটা আন্দোলন করছেন, যার ফলে কাজ কিন্তু এগোচ্ছে না। কারণ 2024-এর ফেব্রুয়ারি মাস থেকে এই কাজ শুরু হয়েছে, কিন্তু তারপর থেকে কিন্তু কাজ কোনোভাবেই এগোচ্ছে না। কারণ ওখানকার মানুষ তারা আন্দোলন করছেন, বাধা দিচ্ছেন, যার ফলে কাজ করা যাচ্ছে না। এবং জানো যে এই বেড়া তৈরি করতে 32,000 কোটি টাকা ব্যয় করা হবে, কিন্তু কেন্দ্রীয় সরকার বারবার মিজোরামের সরকারের সঙ্গে কথা বলছে, কিন্তু সেভাবে রেসপন্স পাওয়া যাচ্ছে না মিজোরামের সরকারের কাছ থেকেও। এই মুহূর্তে যেটা গতকাল মিজোরামের বিভিন্ন সংগঠন রয়েছে, তার মধ্যে সব থেকে বড় নিজেদের সংগঠন যেটা ইয়ং মিজো অ্যাসোসিয়েশন সহ মোট 5টি সংগঠনের সঙ্গে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন তিনি বৈঠক করেছেন, এবং তিনি আবেদন করেছেন সকলের কাছে যে এই বেড়া তৈরিতে তারা যেন সাহায্য করে। এবং বিশেষ করে ইয়াং মিজো অ্যাসোসিয়েশন সব থেকে বড় সংগঠন, তাদের কাছেও বারবার আপিল করেছেন যে এই বেড়া তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ যেভাবে মায়ানমার থেকে ড্রাগ এই দেশে আমাদের দেশে চলে আসছে এবং এটা খুব উদ্বিগ্ন, সেই সঙ্গে চোরা চালান বাড়ছে এবং হিউম্যান ট্রাফিকিং সমস্ত কিছু বাড়ছে, এবং সেই কারণেই কিন্তু বেড়াটা তার কাটার বেড়া তৈরি অত্যন্ত দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা অত্যন্ত জরুরি বিষয়। এবং তার জন্য আবেদন করেছেন তারা যে এই বেড়া তৈরিতে তারা যেন এগিয়ে আসেন, সাহায্য করেন, এবং যারা বাধা দিচ্ছেন তাদের যেন বোঝান। এবং এক্ষেত্রে সেটা বৈঠকে কিন্তু কেন বাধা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যে এতদিন ধরে যে এখানে যারা ফ্রি মুভমেন্ট করতে পারতেন, অর্থাৎ যারা মিজন রয়েছেন তারা আমাদের দেশ থেকে মায়ানমারে তারা যেতে পারতেন, তাদের জন্য ভিসা পাসপোর্ট কিছু লাগতো না। কারণ তাদের ওই জায়গায় তাদের আত্মীয় রয়েছে, তারা সহজেই যেতে পারতেন, তারা ওখান থেকে যারা মিজোরামে বাস করে। তো এখন এই কাঁটাতারের বেড়া দেওয়া হয়ে গেলে তার সহজে যেতে পারবেন না, কারণ পাসপোর্ট ভিসা লাগবে। সেই কারণেই তাদের বাধা। যদিও মিজো সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবকে বলা হয়েছে যে এই যে ফ্রি মুভমেন্ট মিজোদের জন্য সেইটা কিন্তু বজায় রাখা হোক, কিন্তু কেন্দ্রীয় সরকার একদম যেটা তারা নির্দেশে দিয়েছে যে ফ্রি মুভমেন্ট করা বন্ধ হয়ে যাবে। কারণ এটা দেশের ক্ষেত্রে একটা অত্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত একটা বড় গুরুতর বিষয়। যেভাবে মায়ানমারে বিভিন্ন সময় সেখানে অনেক রকম, এখন তো মায়ানমার অশান্তিও চলছে, প্রচুর মানুষ চলে আসছে, তাই এটা কখনোই করা যাবে না। তাই তিনি সহযোগিতা চেয়েছেন এবং তাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আপনারা বোঝান, ওখানে মিটিং মিছিল করুন, সরকার আপনাদের সঙ্গে সবসময় থাকবে, এবং যারা অসুবিধে পড়ছে সরকার আর্থিকভাবে সহযোগিতা করবে, এমনটাও বলা হচ্ছে। যে এই যে ড্রাগ, কারণ মিজোরামের ওই বর্ডার গুলোতে প্রচুর ড্রাগের সঙ্গে যুক্ত অনেক মানুষ আছে, ড্রাগের ব্যবসা করেন, তাদের ধরপাকড় হচ্ছে। সেই সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব প্রতিশ্রুতিও দিয়েছেন যে এই যে যারা ড্রাগের ব্যবসা করছেন তাদের যাতে আগামী দিনে তারা রিহ্যাবিলিটেশন পান, তার জন্য এনসিবির মাধ্যমে তাদের সরকার টাকা দেবে। তাই আপনারা বেড়া দিতে সাহায্য করুন। এখন মিজোরামের এই 5টি সংগঠন তারা সরকারের সঙ্গে কথা বলেছে, তারপর ওরা এখানে এসে তারা বৈঠক করবেন নিজেদের মধ্যে, পরবর্তী ক্ষেত্রে তারা সরকারকে সিদ্ধান্ত জানাবেন। কিন্তু সরকার খুব অ্যাপিল করেছে যে এই বেড়া তৈরি 510 কিলোমিটার যদি বেড়া তৈরি না হয় তাহলে ভবিষ্যতে নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত একটা সমস্যা হবে। তাই আপনারা সহযোগিতা করুন। এখন এই আবেদনটা কিন্তু কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র সচিব তিনি করেছেন মিজোরামে এই 5টি সংগঠনকে যাতে কাঁটাতারের বেড়া তৈরির কাজ সম্পূর্ণ ভালোভাবে তৈরি করা যায় এখানে। শতাব্দী, ধন্যবাদ। অর্থাৎ দিল্লিতে বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন, এবং তিনি জানিয়েছেন, একই সঙ্গে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষ করে মায়ানমার এবং মিজোরাম সীমান্ত নিয়ে, এবং মিজোরামের সংগঠনগুলির কাছে আবেদন করেছেন মায়ানমার মিজোরাম সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি করতে তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। ভারত মায়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরি নিয়ে জটিলতা হয়েছে এবং মিজোরামের বাসিন্দাদের আপত্তি রয়েছে বেড়া তৈরি করতে দিতে। তাই এই নিয়ে আন্দোলন যেহেতু চলছে, তাই অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের আবেদন
আবেদন যাতে করে কাঁটাতারের বেড়া যেন বসানো হয়, অন্তত সেক্ষেত্রে নিরাপত্তা জনিত বিষয়কে মাথায় রেখে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।